এই ঠান্ডার মধ্যে সেদিনকে বাড়ি চলে আসার কথা ছিল পরের দিন, আর এটা ছিল সেদিনকে অফিস যাওয়ার টাইমে। রান্না বান্না করার মতো সময় একদমই ছিল না সেদিনকে। তো সেই জন্য সকালের ব্রেকফাস্টটা এইটা দিয়ে সেরেছিলাম। এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, কাকুটা খুব ভালো বানায়। সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে অফিস গেছিলাম। আসার সময় এটিএম থেকে টাকা তুলতাম, কিন্তু তখন টাকা পড়ছিল, সেই জন্য অন্য এটিএম থেকে টাকা তুললাম। তো বাড়িতে একটুখানি কাঁকড়া নিয়ে যাবো ভেবেছিলাম। তো এখানে এই কাকিমাটাকে কদিন ধরেই দেখছি বারাসাতে স্টেশন থেকে নেমে যাওয়ার পথে বেশ বড় বড় সাইজের কাঁকড়া বিক্রি করছে। তো আমি বাড়ি যেহেতু পরের দিনই আসছি, তাই ভেবেছিলাম একটু ভেজে বাড়ি নিয়ে চলে যাব, মা রান্না করবে। তো এখানে দু রকম সাইজের কাঁকড়া ছিল, যেটা ছোটো একটু সাইজ সেটা 400 টাকা, আর বড়টা সেটা 500 টাকা বিক্রি করছিল। তো দাম করে কিছু কম করে আমি এখান থেকে 3টে কাঁকড়া নিয়েছিলাম। 3টেতে ওজন হয়েছিল 550 মতো। আর এই কাকিমাটা খুব সুন্দর করে ছাড়িয়ে দিয়েছিল। আমি এনে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ঘষে গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো তুলে নুন হলুদ দিয়ে মেখে আর ভেজে নিয়ে চলে এসেছিলাম বাড়ি পরের দিন সকালবেলায়। যদিও পরের দিন বিকেলে আসার কথা ছিল, কিন্তু সারাটা দিন শুধু শুধু বসে থাকবো, তার চেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তাই ভোরবেলার ট্রেন ধরেই চলে এসেছিলাম। এখানে দেখো কাকিমা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছিল মোটামুটি। হ্যাঁ, তবে কাকিমার কাছে বঁটি নেই, তাই ভেতরে যেটা কাঁকড়ার মাংসটা থাকে ওটা কেটে দেয়নি, আমি বাড়িতে নিয়ে এসে কেটে নিয়েছিলাম। আর দেখো এখানে কত কত কার্তিক ঠাকুর সাজানো। মানে যখনই পুজো বা কিছু আসে, কেএনসি রোডের এই জায়গাটাতে ঠাকুর নিয়ে বসে। তো সেদিনকে দেখলাম সারি সারি শুধু কার্তিক ঠাকুর নিয়ে বসে আছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর সেদিনকে ভেবেছিলাম রাত্রিবেলা রান্না কিছু করব না। সারাদিন ধরে তেমন কিছু খাওয়া দাওয়াও হয়নি। দুপুরবেলাতে কী খেয়েছিলাম ঠিক মনে পড়ছে না এখন, কিন্তু খাওয়া দাওয়া সেভাবে হয়নি সেদিনকে। তো রাত্রে ভেবেছিলাম একটু বিরিয়ানি খাবো। আর দোকানে স্টেশনের কাছাকাছি কয়েকটা দোকান থেকে খাই, সেই দোকানগুলো সেদিনকে বন্ধ ছিল। তো আমি সেদিনকে অনেক শখ ছিল কদিন, মানে বেশ কিছুদিন ধরে, যে বারাসাতে খুব বিখ্যাত একটা দোকান স্পাইসি প্যালেস, তো ওখান থেকে বিরিয়ানি খাবো। তো সেদিনকে আসার পথে ওখানে চলে গেছিলাম। তো এদের এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, দাদারা কিন্তু কাছাকাছি, মানে বারাসাতের মধ্যে দোকানের কাছাকাছি অনলাইনে ডেলিভারি দেয়, মানে ফোন করে বললে দাদারা দিয়ে আসে বাড়িতে। তার জন্য 20 টাকা জাস্ট এক্সট্রা ডেলিভারি চার্জ লাগে, যেটা আমার কাছে মনে হয় অনেকটাই কম। তো ওই বিরিয়ানি নিয়ে বাড়িতে এসেছিলাম। তারপরে দেখলাম যে কন্টেনারের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, অন্য দিন হলে আমি খেতে পারতাম না, কিন্তু যেহেতু সারাদিন সেভাবে খাওয়া হয়নি, কিন্তু আমি একটু চাপ হয়েছিল, কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আমার একটু কপালটা খারাপই ছিল, কারণ দাদাদের একটা ওই ধনিয়া পুদিনার চাটনি করে, সেদিনকে